এখন দেখেন 13 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। তো এটা কি করতে হবে, আমাদের মিডল ফাংশন করতে হবে। ঠিক আছে, এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটো গুণ করলে 250 হবে এবং যোগ বিয়োগ করলে 37x হবে। তো সেই সংখ্যা দুটো আমরা নিয়েছি, এখানে 50 আর 13। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 650 পাবো, আর যদি যোগ বিয়োগ করি মানে 50 থেকে আমরা যদি 13 বাদ দেই তাহলে পাবো কত, -37। ঠিক আছে, তো আমরা এখন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এখানে 50x প্লাস 13x মাইনাস 650। এই দুইটা থেকে আমরা কি করলাম, এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস 50 প্লাস এখান থেকে আমরা 13 কমন নিলাম, তাহলে থাকতেছে এক্স মাইনাস 50। ঠিক আছে, তাহলে দুই জায়গায় এক্স মাইনাস 50 আছে, এক্স মাইনাস 50 কমন নিলাম, তাহলে থাকতেছে এক্স প্লাস 13। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চোদ্দ নম্বর সমস্যা দেখেন কি বলছে। আচ্ছা, আমরা এখানে প্রথমে অঙ্কটা আর এখানে আমাদের মানে একটা লাইন দুইবার লেখা হয়েছে, বুঝতে পারতেছেন। তো 9x স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। তো আমরা এখান থেকে প্রথমে ওয়াই স্কোয়ারটাকে প্রত্যেক জায়গায় আছে এটাকে আমরা কমন নিলাম, নেওয়ার পরে এখানে থাকতেছে আমাদের 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার দেখেন এইখানে একটা নতুন বিষয় আমাদের, আমরা বলছিলাম যে মিডল ফাংশনে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুটো গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, আর যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, যোগ বিয়োগ যেটাই হোক এই সংখ্যাটা পাওয়া যাবে। তখন কিন্তু আমাদের এখানে কোনো কিছু ছিল না। ঠিক আছে, তো যখন এখানে সামনে সংখ্যা থাকবে এই এক্স স্কোয়ারের সহগ হিসেবে বা অন্য কিছু সহগ, তখন কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাবে। কিরকম, মানে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা আর এই শেষের সংখ্যাটা, এই দুটো আমাদের গুণ করতে হবে। গুণ করলে পরে যে সংখ্যাটা পাওয়া যাবে, ধরেন এখানে আছে আমাদের 9 আর এখানে আছে আমাদের 14, তাহলে এই 9 আর 14 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, দেখেন এই 9 আর 14 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাই কত, 126। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে আপনাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুইটা গুণ করলে 126 হবে এবং ওই সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে এই এখানে -5 আছে না, তাহলে -5 হবে। এরকম দুটো সংখ্যা নিতে হবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যখন সামনে কোনো সংখ্যা থাকবে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করতে হবে, আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে শুধু ওটাই। ঠিক আছে, এখানে একটু ব্যতিক্রম। আচ্ছা, তাহলে আমরা ওই যে পূর্বের মতো লসাগু করবেন, লসাগু করে দেখবেন কোন কত পাচ্ছেন। তো আমরা এখানে হিসেব করে দেখলাম যে এখানে 9 আর আমরা যদি 14 নেই তাহলে আমাদের দুইটা গুণ করলে 126 হবে, আর 14 থেকে 9 বাদ দিলে -5 হবে। ঠিক আছে, এখন আমরা 9x স্কোয়ার প্লাস, দেখেন এখানে ছোটোটাকে আগে লিখছি, প্লাস 9xটাকে আগে লিখছি, -14xটাকে পরে লিখছি, তারপরে আছে -14। দেখেন এখানে আমরা আমাদের যে কমন নিতে যে সুবিধা হবে সেই অনুযায়ী আমরা এখানে কাজ করব। ঠিক আছে, এখানে আপনি কে সামনে লিখলো, কে কাকে পরে লিখলেন, কার সামনে মাইনাস কার সামনে প্লাস, এটা কোনো বিষয় না, আপনার অঙ্কের ঠিক থাকলে হলো। মানে এখানে আপনার -5 লিখবে, আপনার -5 হইলেই হলো। ঠিক আছে, দেখেন আমরা এখানে 9x, এখানে 9x, তো 9x যদি আমরা কমন নিই তাহলে এখানে থেকে কী থাকে, x প্লাস 1। ঠিক আছে, মাইনাস এখানে 14 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে x প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এখন এখানে ওয়াই স্কোয়ার, এখানে দেখেন x প্লাস 1, এখানে x প্লাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে 9x মাইনাস 14। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি নাও বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্সার 15 নম্বর সমস্যা দেখেন কি বলছে। 15 নম্বরে 4x⁴ মাইনাস 27x স্কোয়ার মাইনাস 81। ঠিক আছে, তো এটাকেও আমাদের মিডল ফাংশন করতে হবে। তো মিডল ফাংশন করতে গেলে আমাদের এখানে সামনে কি 4 আছে, শেষে 81 আছে, এই 81 আর 4 গুণ করেন প্রথমে, কত হবে, 4 × 4 আর
4 8 32, 324। তার মানে আমাদের এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটা গুণ করলে পরে 324 হবে এবং যোগ বিয়োগ করলে -27 রেজাল্ট দিবে। ঠিক আছে, তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের 36 এবং 9 যদি আমরা নেই তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারি। 36 আর 9 দুটো মিলাইয়া হচ্ছে আমাদের 324, আর 36 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে -27 পাবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করতে পারি, এই দুইটা থেকে আমরা 4x² কমন নিতে পারি। 4x² কমন নিলে এখানে থাকতেছে x² মাইনাস এখানে থাকতেছে 9, প্লাস 9 কমন নিলে এখানে থাকতেছে x² মাইনাস এখানে থাকতেছে 9। ঠিক আছে, দুই জায়গায় আমাদের x² মাইনাস 9। দেখেন এই মিডল ফাংশনে এই বিষয়টা কমন, মানে এখানেও আপনার যা হবে এখানেও তাই হবে। যদি না হয় তাহলে বুঝবেন যে অঙ্কটাতে আপনার ভুল হচ্ছে। ঠিক আছে, তো x² মাইনাস 9, এখানে x² মাইনাস 9 আসলো, তাহলে নিলাম কমন। তাহলে এখানে কি থাকতেছে 4x² প্লাস 9, 4x² প্লাস 9। ঠিক আছে, তো এখানে আমরা এই অংশটাকে আবার ভাঙাই নিছি। 9কে আমরা কীভাবে লিখতে পারি, তাই না, 3a² এভাবে লিখতে পারি, তাই না। তাহলে x² মাইনাস 9 মানে x² মাইনাস 3a², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস মানে x প্লাস 3, x মাইনাস 3। আমরা এই অংশটাও এইভাবে সমাধান করতে পারি, মানে করে। তো আমাদের উত্তরে এভাবে দেওয়া আছে, এইভাবে আমরা রাখছি। আমরা যদি চান যে এই অংশটাকে, শুধু এই অংশটাকে এভাবে লিখবেন, 2x তার উপরে স্কোয়ার প্লাস 3 তার উপরে স্কোয়ার, এভাবে লিখতে পারি তো, তাই না। এটা কি লিখতে পারা যায় তাহলে। আচ্ছা, এখানে এই অংশটা আমরা এতটুকু লিখতে পারি, এর বেশি আর লেখা সম্ভব না। কেন সম্ভব না, কারণ হচ্ছে এখানে প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস আছে, যে আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করছি, এখানে আর সূত্র প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, তো আপনারা এটাও লিখতে পারেন, এভাবেও রাখতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 15 নম্বর সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। 16 নম্বর সমস্যা দেখেন কি বলছে, ax² প্লাস a² প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এখানে ax² ঠিক আছে, এই অংশটা আমরা প্রথমে গুণ করে নিয়েছি। a² আর x গুণ করলে হচ্ছে a²x প্লাস 1 আর x গুণ করলে x প্লাস এ। এই দুইটা জায়গা থেকে কমন নেন, কি কমন নেব, ax কমন নেব। ax কমন নিলে এখানে কি থাকতেছে, x প্লাস এ থাকতেছে, এখান থেকে x কমন নেই, প্লাস এখানে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, তাহলে 1 কমন নিতে পারি। 1 কমন নিলে এখান থেকে থাকতেছে x প্লাস এ, তাহলে এখানে x প্লাস এ, এখানে x প্লাস এ, তাহলে আমরা x প্লাস এ কমন নিলাম। কি দেখতে স্যার, এখানে থাকতেছে ax প্লাস 1, x প্লাস 1। তো এই হচ্ছে আমাদের 16 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে গঠনমূলক সমালোচনা করবেন।